ওয়াকফ বিল পাশ হয়ে গেল লোকসভায়। বিলের সমর্থনে লোকসভায় 288 ভোট পড়ল, বিপক্ষে পড়ল 232টি ভোট। শাসক শিবির এই ঘটনাকে ঐতিহাসিক বলে দাবি করছে। সংশোধনের ফলে ওয়াকফ বোর্ডের ক্ষমতা অনেকটাই খর্ব হলো। আসুন এক নজরে দেখে নেওয়া যাক নতুন বিলে কি কি বদলালো। নমস্কার, আমি তপজা, আপনারা দেখছেন মাধ্যম পডকাস্ট। ওয়াকফ বিলের আর্টিকেল 40 অনুসারে আগে ওয়াকফের সম্পত্তির বিবাদ ওয়াকফ ট্রাইব্যুনালেই মেটাতে হতো। এখন থেকে রেভিনিউ আদালত, হাইকোর্ট এবং সুপ্রিম কোর্টে 40 দিনের মধ্যে মামলা করা যাবে। আগে ওয়াকফ ট্রাইব্যুনালের আদেশই শেষ কথা ছিল, এখন সেটা আর রইল না। নতুন সংশোধনী বিলে ওয়াকফ আইনের এই 40 ধারাই মুছে ফেলা হয়েছে। অর্থাৎ ওয়াকফ এতদিন ধরে যে কোনো সম্পত্তিকে চাইলেই যেভাবে নিজস্ব সম্পত্তি বলে দাবি করতে পারত, তা আর করতে পারবে না। আগে ওয়াকফ বোর্ডে কোনো অমুসলিম ব্যক্তি থাকতে পারতেন না বা থাকতেন না। কোনো মহিলাকে ওয়াকফ বোর্ডের সদস্যও করা হতো না। এবার থেকে মহিলা এবং অমুসলিমরা এই বোর্ডের সদস্য হতে পারবেন। এতে বোর্ডের চরিত্র ধর্মনিরপেক্ষ এবং প্রগতিশীল হবে। আগে সরকারি সম্পত্তিকে ওয়াকফের আওতায় আনা যেত। এখন থেকে সরকারি সম্পত্তিকে ওয়াকফ সম্পত্তি বলে ঘোষণা করা যাবে না। ওয়াকফ সংশোধনী বিলে প্রস্তাব দেওয়া হয়েছে যে ওয়াকফ সম্পত্তি বাধ্যতামূলকভাবে জেলা কালেক্টরের অফিসে রেজিস্ট্রেশন করাতে হবে। আইন কার্যকর হওয়ার আগে বা পরে যদি কোনো সরকারি সম্পত্তি ওয়াকফ সম্পত্তি হিসেবে চিহ্নিত হয়ে থাকে, সংশোধনী পাশ হওয়ার পর তা ওয়াকফ সম্পত্তি থাকবে না। জেলা কালেক্টর ঠিক করবেন সেটা ওয়াকফ সম্পত্তি নাকি সরকারি জমি। কালেক্টরের সিদ্ধান্তই চূড়ান্ত সিদ্ধান্ত হবে। এতদিন কোথাও কোনো নথি না থাকলেও মৌখিকভাবে ওয়াকফ সম্পত্তি চিহ্নিত করা যেত। সংশোধনী বিল পাশ হওয়ার পর ওয়াকফনামা অর্থাৎ নথি না থাকলে সেই জমি বিতর্কিত বলেই গণ্য করা হবে। ওয়াকফ সম্পত্তির ক্ষেত্রে অডিট করতে পারবে ক্যাগ। ওয়াকফ সংশোধনী বিল 2024-এ প্রস্তাবিত পরিবর্তনগুলোর মাধ্যমে ওয়াকফ সম্পত্তি এবং ব্যবস্থাপনার ক্ষেত্রে বেশ কিছু সুবিধা হবে। যেমন প্রশাসনিক দক্ষতা। বিলে ওয়াকফ বোর্ডের গঠন এবং কার্যক্রমে পরিবর্তন এনে প্রশাসনিক কার্যকারিতা বাড়ানোর চেষ্টা করা হয়েছে। এর ফলে ওয়াকফ সম্পত্তির ব্যবস্থাপনা এবং রক্ষণাবেক্ষণে স্বচ্ছতা এবং জবাবদিহি সুনিশ্চিত হবে। প্রযুক্তির ব্যবহার। ওয়াকফ সম্পত্তির নথিভুক্তিকরণ এবং ব্যবস্থাপনায় প্রযুক্তির ব্যবহার বাড়ানোর মাধ্যমে সম্পত্তির সঠিক তথ্য সংরক্ষণ করা যেমন যাবে, তেমনি দুর্নীতি প্রতিরোধ করা সম্ভব হবে। আইনি জটিলতা হ্রাস পাবে। কিভাবে? দেখুন, বিলের মাধ্যমে ওয়াকফ সংক্রান্ত আইনি সংজ্ঞা এবং বিধানসমূহ স্পষ্ট করে আইনি জটিলতা কমানো হয়েছে, যা সম্পত্তি সংক্রান্ত বিরোধ দ্রুত সমাধানে সহায়তা করবে। আর্থিক স্বচ্ছতা এবং জবাবদিহি। ওয়াকফ প্রতিষ্ঠানগুলোর বার্ষিক আয়ের ওপর নির্ভর করে নির্দিষ্ট অডিটের ব্যবস্থা করা হয়েছে, যা আর্থিক স্বচ্ছতা এবং জবাবদিহি নিশ্চিত করবে। প্রতিরোধ করা যাবে দুর্নীতি। ওয়াকফ সম্পত্তি ব্যবস্থাপনায় দুর্নীতি রোধে কঠোর ব্যবস্থা গ্রহণের মাধ্যমে সম্পদের সঠিক ব্যবহার নিশ্চিত করা হয়েছে। এছাড়া ওয়াকফ থেকে ট্রাস্টকে পৃথক করার কাজ করতে চাইছে সরকার। মুসলিমদের তৈরি কোনো ট্রাস্ট কোনো আইনে ওয়াকফ বলে বিবেচ্য হবে না। ট্রাস্টের উপর পূর্ণ নিয়ন্ত্রণ কায়েম হবে। অন্তত 5 বছর মুসলিম ধর্ম মানছেন এমন ব্যক্তি ওয়াকফকে জমি এবং সম্পত্তি দান করতে পারবেন। জেলা শাসক এবং তার ঊর্ধ্বতন অফিসার ওয়াকফ সম্পত্তি বিবাদের তদন্ত করতে পারবেন।
ওয়াকফ সংস্থার বাধ্যতামূলক অর্থ সাহায্যের পরিমাণ বার্ষিক 7% থেকে কমিয়ে 5% করা হয়েছে সংশোধনীতে। ওয়াকফ সংস্থা যাদের রোজগার 1 লক্ষ টাকারও বেশি, তাদের রাজ্যে নির্দিষ্ট অডিটর কর্তৃক অডিট রিপোর্ট তৈরি করা বাধ্যতামূলক। ওয়াকফ সম্পত্তি নিরূপণে এবং বিবাদ মীমাংসায় একটি কেন্দ্রীয় পোর্টাল গঠন করা হবে। এই পোর্টালে সম্পত্তির একটি অটোমেটেড ম্যানেজমেন্ট ব্যবস্থা গঠন করে স্বচ্ছতা বজায় রাখা হবে। মুতাওয়ালাদের সম্পত্তি পরিমাণ 6 মাসের মধ্যে পোর্টালে নথিভুক্ত করতে হবে। সরকারের তরফে দাবি করা হচ্ছে, নয়া ব্যবস্থার ফলে ওয়াকফ সম্পত্তির ব্যবস্থাপনা এবং সংরক্ষণ সহজ হবে। তাছাড়াও সামগ্রিকভাবে মুসলিম সম্প্রদায়ের কল্যাণে অবদান রাখবে। এ বিষয়ে আপনাদের মতামত জানাবেন আমাদের কমেন্ট বক্সে। সঙ্গে থাকুন, দেখতে থাকুন মাধ্যম।